সো হ্যালো 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 ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর আজকের ভিডিও টপিক কী নিয়ে হইতে চলছে সেটা হয়তো আপনারা বুঝেই গেছেন থাম্বনেল দেখে। হ্যাঁ, আজকের কথা হবে আই এম ভোদা অথব্য আই এম রদা এবং আমাদের সকলের গণ্যমান্য রোস্টিং ভাইকে নিয়ে। যদিও এরা নামে রোস্টার, তবে এদের কাজকর্মে কোনো দিক দিয়ে রোস্টারের কোনো অংশ নেই, কারণ এরা লজিক ধরে কোনো একটা কোয়ালিটিফুল কন্টেন্ট মেক করতে পারে না। রোস্টারদের বিপরীত, মানে রোস্টারদের বিপরীত অর্থ হচ্ছে আই এম বোদা আর হচ্ছে রোস্টিং ভাই, এই দুইজন। যাই হোক, এখন আমি আই এম রদা এই পোলাডারে নিয়ে কোনো কথাই কইতাম না। এ তো পুরো একটা বস্তির পোলা, মানে এ শুধু টাকার নেশায় পাগল হয়ে গেছে। প্রথমত সাদিকুরে ধরলো, দ্বিতীয়ত সজীবরেও বলবার এলিগেশন দিয়া ধরতেছে। মানে এর টার্গেট বড় বড় রোস্টারদেরকে টার্গেট কইরা অগর অডিয়েন্সের হচ্ছে অ্যাটেনশন নিয়ে ভিউ কামানো। ভিউ ভিউ মানেই তো টাকা, বুঝতেছেন। যে হোক, এত কথা না বাড়ে একদম আমি চলে যাই। ভিডিওর মেন টপিক হচ্ছে পোলাটার নাম কি বইলে গেলাম। যাই হোক, এগোর নামও ময়না থাকে না। যেই হোক, পোলাটার নাম জানি না, বাট হচ্ছে ওর চ্যানেলের নাম রোস্টিং ভাই। ওই রোস্টিং ভাইরে নিয়ে ওর ভিডিওর রিপ্লাইটুকু আমি দিব। আর হ্যাঁ ভাই, আমি যে রিপ্লাইগুলো দিব, ওই রিপ্লাইগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে ওরা কতটা লজিক দিয়ে কথা বলে ভাই, ওরা কতটা লজিক্যালি ভিডিও বানায়। এইটা আমার কথাগুলো শুনলেই বুঝবেন, ওদের লজিকে ভরপুর ওদের কথাই। এখানে বিষয়টা হচ্ছে যে আই এম রদা আর রোস্টিং ভাই, যাই হোক, এদের নামও আমার মুখে আসে না, কারণ এদেরকে আমি ঠিক মতো চিনিও না। তবে এদের সম্পর্কে যতটুকু জানি, এদের টার্গেট হচ্ছে রোস্টিং কমিউনিটিতে কোন রকম হালকা পাতলা সাবস্ক্রাইবার বাড়াবে, দেন রোস্টিং কমিউনিটিতে থাকা বড় বড় কিছু সাবস্ক্রাইবারদেরকে টার্গেট করবে, তারপর তাদের হচ্ছে অডিয়েন্সের একটু সামনে যাওয়ার চেষ্টা করবে। মানে মূল কথা, বড় বড় রোস্টারদেরকে টার্গেট করে রোস্টিং কমিউনিটি রোস্টিং অডিয়েন্সদের সামনে আসার ট্রাই করতেছে। যাই হোক ভাই, এদের পাগলামি এখন বন্ধ করতে হবে। আর এটা হচ্ছে রোস্টিং ভাইয়ের একটা রোস্টিং ভিডিও, তো এখান থেকে আমরা দেখবো যে তার কথা আর তার কথার রিপ্লাই দিব। মানে এর ভিডিওতে আমি দুইটা টপিক দেখছি, মানে ওর কথা হচ্ছে দুইটাই, এই দুইটা নিয়ে কথা বলবো। এর পুরো ভিডিও মিলে শুধু ওই দুইটা কথাই, এই দুইটা কথার অ্যান্সার আমি দিতেছি। আপনি আপনার অ্যাডমিনকে আমার সাথে কন্ট্যাক্ট করেন, তারপর এমনিতে সব প্রমাণ হয়ে যাবে। সেটা বলতেছিল। এখন ওই অ্যাডমিনের সাথে তার আমার কন্ট্যাক্ট নাই। ওমা বড় ভাই, তাই ওই অ্যাডমিনের সাথে আপনার কন্টাক্ট নাই? জাস্ট নোট করো, আই এম সুজিত বলল যে অ্যাডমিন। আচ্ছা, এখানে কন্ট্যাক্টের মানে বুঝাইছে সজীব ভাই যে কন্ট্যাক্ট নাই। মানে একটা স্বাভাবিক ভাই, একটা এত বড় কন্টেন্ট ক্রিয়েটর, সে যতই কাছের বন্ধু হোক ভাই, ওকে যখন আপনি বিশেষ করে একটা গ্রুপের দায়িত্ব দিবেন, আর তখন যদি সে আপনার সাথে হচ্ছে আপনার বিশ্বাস নষ্ট করে, যখন দেখবেন যে আপনি এত বড় একটা গ্রুপের দায়িত্ব দিয়েছেন, সে আপনার বিশ্বাস নষ্ট করে আপনার অডিয়েন্সদের সাথে স্ক্যাম করলো, তখন স্বাভাবিক ভাই ওই অ্যাডমিনের সাথে, মানে অ্যাডমিনকে তো বের করে দিবে, প্লাস ওর সাথে কোনো কন্ট্যাক্ট না থাকারই কথা। হয়তো কন্ট্যাক্ট আছে, তবে কথাবার্তা নেই। মানে কন্ট্যাক্টের মানে ওরা বোঝে যে ইমেল, মানে কথা বলার কোনো একটা সোর্স আছে। এই এমনও হইতে পারে যে ব্লক করছিল। এখন পরের পরের ভিডিওতে যাই, তাইলে আরো ক্লিয়ার করা যাবে। স্ক্যাম করছে অডিয়েন্সের সাথে, তার সাথে আই এম সুজিবের কোনো কন্টাক্ট নাই। তাহলে ভাই এটা কি? তোর বারবার করে বুঝাইছি যে এই কামগুলো করিস না। বিশ্বাস করে তোর আমি জবটা দিছিলাম। আমার নিজের আপন বাড়ি তুমি জবটা দিনে তোরে দিছি, তুই বুঝছ না জিনিসটা, তুই এই কামটা করছিস কেমনে? তুই যে কইতাছস বিগ অ্যামাউন্ট তুই নেস নাই, ঠিক আছে? কি রে ভাই, একটু আগে এই যে এখানে আমি দুইটা বিষয় তুলে ধরবো। প্রথমত, কন্ট্যাক্ট আর কন্ট্রাক্ট হচ্ছে কোন টেলিগ্রাম, ফেসবুক অ্যাকাউন্ট, এগুলো দুইটা আলাদা জিনিস ভাই। কন্ট্যাক্ট মানে তার সাথে কথাবার্তা আমার হয় কিনা সেটা, আর ফেসবুক অ্যাকাউন্ট, টেলিগ্রাম অ্যাকাউন্ট, ইনবক্স, এগুলো কন্ট্যাক্টের মাধ্যম একটা হইতেও পারে। সজীব ভাই ব্লক করে দিয়েছিল এই কন্ট্রোভার্সির কারণে, যেহেতু এটা একটা বিগ অ্যামাউন্ট, 24,000 টাকা, একটা দুইটা টাকা না ভাই। যেহেতু এত বড় একটা অ্যামাউন্ট, সেহেতু সজীব ভাই নিজে পুরাটা নিজের ঘাড়ে উঠাই নিবে না। অবশ্যই অ্যাডমিনের সাথে যোগাযোগ করে তার থেকেও টাকাটা রিফান্ড নেওয়ার চেষ্টা করবে, আর সেটাই সজীব ভাই বলছে। তবে এদের মতো ঘিলুলেস রোস্টাররা এটা বুঝবে না, কিংবা বুঝেও এরা বোঝার চেষ্টা করবে, মানে না বোঝার মতোই করবে। আর বড় বড় রোস্টারদের পিছনে লাগলেই তো ভিউ, আর ভিউ মানে টাকা।
আগে তো আপনি বললেন। আর হ্যাঁ, আর একটা বিষয় এখানে যে সজীব ভাই বলল, এটা আপনারাও শুনলেন, ও ভিডিওতে দেখাইছে যে ছোট ভাই আছে সজীব ভাইয়ের, আপন নিজের ছোট ভাই। এতে আমরাও জানলাম যে তার আসলেই হয়তো আপন নিজের ছোট ভাই আছে। আর এখন আমার কথা, যদি সজীব আসলেই স্ক্যাম করতো, তাহলে তার যতই কাছের ফ্রেন্ড থাক তাদেরকে না দিয়ে নিজের ছোট ভাইকেই এই অ্যাডমিনের দায়িত্বটা দিত। কারণ তার ফ্রেন্ডকে দিলে হয়তো তার থেকে, কারণ ভাই আসলেই সে যদি স্ক্যাম করার মন থাকতো সজীব ভাইয়ের, অবশ্যই তার ছোট ভাইকে দিত, কারণ ছোট ভাই নিজের ছোট ভাই। স্ক্যামে যা টাকা পাবে পুরো টাকা নিজেদের মধ্যেই থাকবে, বাইরে দিতে হচ্ছে না। আর যেহেতু তার ফ্রেন্ডকে দিয়েছে, তার মানে অবশ্যই তার ফ্রেন্ডকে ওই স্ক্যামের টাকার ভাগটা দিতে হবে। আর সজীব ভাই যদি আসলেই স্ক্যামার হতো, আসলেই মানুষের টাকা মাইরা খাওয়ার ইচ্ছা থাকতো, আসলেই যদি টাকা লোভী হইতো, তাইলে এই কাজটা কখনোই করতো না, নিজের ভাইরেই দিত। কারণ যা টাকা থাকবে সব নিজেদের মধ্যেই থাকবে, বাইরে আর যাইতেছে না। তো এই বিষয়টা ক্লিয়ার যে সজীব ভাই আসলেই স্ক্যামের সাথে জড়িত না। স্ক্যাম যদি করে থাকে সেটা সজীব ভাইয়ের অ্যাডমিন করছে, আর সজীব ভাই সেটা ক্লিয়ার করছে। শুধু এই বালপাকনা ঘেলুলেস পোলা পান্ডা সেই জিনিসটা বোঝে না। যাই হোক, পরের টপিকে যেই আর একটা টপিক ধরবো। একটু আগে তো আপনি বললেন, এই অ্যাডমিনের সাথে তার আমার কন্টাক্ট নাই। কিন্তু তবে তো দেখা গেল তার সাথে আপনার কন্টাক্ট আছে। স্যার, আপনার কাছে এটা আশা করিনি, খুবই দুঃখজনক। ঘেলুলেস ঠিক বলেছো, অ্যাডমিনটা ছিল আমার, স্ক্যাম যে করছে সেও কিন্তু আমার একটা ফ্রেন্ড ছিল, ওরে কিন্তু আমি অ্যাডমিন রাখছিলাম। এটাই তো অডিয়েন্সদের এবং আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে আপনি একটা অ্যাডমিন রাখবেন, অবশ্যই গাঁজা খেয়ে অ্যাডমিন রাখবেন না, একজন বিশ্বস্ত বা আপনার কাছের লোককে অ্যাডমিন রাখবেন। সেই অ্যাডমিন যদি স্ক্যাম করে তাহলে দায়ভার তো আপনার উপরেই পড়বে। ড্রাইভার কিন্তু সুদীপ ভাই নিয়েছে, আর এইটাই কইতেছি, যদি স্ক্যাম করা থাকতো তাইলে নিজের ভাইকেই রাখতো, এগুলো বাহিরের কাউরে যতই ফ্রেন্ড হোক তাদেরকে রাখতো না। এবার তো আপনি নিজের এবং টাকাগুলো দেখলো, এই যে একপলা স্ক্যামের শিকার হয়েছে আপনার অ্যাডমিনের কাছ থেকে, সে আইসে আবারও এসএমএস দিছে আপনাকে, তাও আবার 2 জুন, এবং এই গ্রুপটা আপনি ভিডিওতে তুলে ধরতেছেন বারবার যে টাকা আপনি ব্যাক দিচ্ছেন, কিন্তু ভাই ব্যাকটা কবে দিচ্ছেন সেটা তো দেখাবেন। যে পোলা স্ক্যামের শিকার হয়েছে ও পোলা 2 জুন এসএমএস করছে, তোমাদের আইএম সুজি ভাই বড় ভাই টাকা ব্যাক দিছে 23 জুন, কোথায় 2 জুন আর কোথায় 23 জুন? ভাই রে ভাই 21 দিনের গ্যাপ, তুই না এতই টাকা ব্যাক দেওয়ার মানুষ। এই যে কথাটা, এই জায়গায় আর একটা টপিক ধরবো, সেটা হচ্ছে 21 দিন কেন লাগলো ভাই? আরে ভাই, ও কি বোকাচোদা ভাই? হ্যাঁ, মানে রোস্টিং ভাই এ কি আসলেই একটা পুরা মানে এগোর ব্রেন কই থাকে ভাই, মাথাতে কি থাকে নাকি নিচে কথাও থাকে? যাই হোক, একটা বিষয় প্রুফ করতে 21 দিনের মতো সময় লাগবে, এটা স্বাভাবিক ভাই, কারণ স্ক্যাম যে করছে সে জানে সজীব এখানে অ্যাডমিন আছে, আর সজীব ভাই যেন ধরতে না পারে সেই ব্যবস্থা করে স্ক্যাম করছে। এই জিনিসটা প্রুফ করতে হয়তো অনেক সময় লাগছে, যার কারণে 21 দিন লাগছে। প্রুফ না হওয়া পর্যন্ত তো আর টাকা দিচ্ছে না, আর প্রুফ হওয়ার পর যে টাকা দিয়েছে, এইটাই তো অনেক না? এমন তো নয় যে টাকা দেয় নাই, টাকা মাইরা খাইছে, এমন তো নাই। পারলে এমন কাউরে ধইরা দেখাও যার টাকা মাইরা খাইছে, এখনো পর্যন্ত টাকা দেয় নাই, আর প্রপার হচ্ছে প্রুফ আছে। ওইরকম আই এম ব্রদার মতো ওইরকম এডিটিং এসএমএস এর চ্যাট ভিডিও এগুলো কইরো না। আর আই এম ব্রদার যে প্রুফ দিছে না, ভিডিও ক্লিপ, ওইরকম ভিডিও আমরা 100টা বানাইতে পারবো, সমস্যা নাই। পারলে একদম প্রুফ, যেটা হচ্ছে লজিক্যালি প্রুফ, একদম প্রপার প্রুফ দিয়ে জিনিসটা শেষ করে দাও। আর না হইলে এরকম বলদের মতন আর ভিডিও কইরো না। ওই পাবলিকের হচ্ছে যে অডিয়েন্স, রোস্টিং অডিয়েন্সের যে অ্যাটেনশন নিতে আসতো, এমন অ্যাটেনশন দিবে যে নেক্সট টাইম রোস্টিং নিয়ে ভিডিও করতে শরম লাগবে। আর ভাই পুরো ভিডিওতে ভয়েসটা অনেক বাজে আছে, তার কারণ হচ্ছে আমি যে মাইক্রোফোন ইউজ করি ওই মাইক্রোফোনটা একদমই বাজে পারফরমেন্স দিতেছে। তার মধ্যে যদি ঘরের মধ্যে কোনো ফাঁকে একটা স্পেস খুঁজা বের করি, ওই জায়গাটা আরও বাজে পারফরমেন্স দেয়, যার কারণে ভিডিও ভয়েস টয়েস একদম বাজে আছে। আর আমার যেহেতু সামনে পরীক্ষা, সেহেতু আমি নতুন করে আবার ভয়েসটা দেওয়ার চেষ্টা করলাম না, কারণ সময় খুব কম। আর পাশে আমার ভাগ্নি চিল্লাইতেছে, মানে ভিডিও কোন পরিস্থিতিতে ভিডিওটা করছি বুঝতেছেন তো, অবস্থা একদমই পুরা ডেঞ্জারাস অবস্থায় আছে, মানে রেড জোনে আছে বলা যায়। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আই এম সজীব যে নির্দোষ এইটা কিন্তু প্রুফ হয়ে গেছে অলরেডি, ওরা সবাই নিজেদের মতো প্রুফ বানায় দিতেছে, এখানে আলাদা করে প্রুফ করার কিছুও নেই। তবে এদেরকে থামাইতে হবে ভাই, মেইন কথা এই বোদা টোদা গেমিং এগুলো থামাইতে হইব, এরা রোস্টিং কমিউনিটিটা একদম পুরো বস্তি বানায় লাইতেছে। যাই হোক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।